ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যে ইরান কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট, তারা রাতারাতি এত বিধ্বংসী ও নির্ভুল হয়ে উঠল কিভাবে? এর উত্তর কোনো জাদু মন্ত্রে নেই, বরং লুকিয়ে আছে মস্কো ও বেইজিং এর সাথে তেহরানের এক গভীর কৌশলগত অংশীদারিত্বে। গোয়েন্দা তথ্যের জাদুকর রাশিয়ার অদৃশ্য হাত। ইরান যখন একের পর এক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, তখন সেগুলোর প্রতিটি টার্গেট ছিল বিস্ময়কর রকমের নিখুঁত। ইসরায়েলের মরুভূমিতে থাকা বিমান ঘাঁটি কিংবা সাগরে ভাসমান মার্কিন যুদ্ধ জাহাজ, কোনোটি ইরানের লক্ষ্যভ্রষ্ট হয়নি। এর নেপথ্যে কাজ করেছে রাশিয়ার অত্যাধুনিক লিয়ানা স্যাটেলাইট নেটওয়ার্ক, এবং এই গোয়েন্দা স্যাটেলাইট সিস্টেম মূলত সমুদ্রের বুকে শত্রু জাহাজের অবস্থান এবং মাটির ওপর সামরিক যানের সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত করতে সক্ষম। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে রাশিয়া তাদের স্যাটেলাইট থেকে পাওয়া রিয়েল টাইম ছবি ও স্থানাঙ্ক সরাসরি ইরানের সামরিক কমান্ড সেন্টারে পৌঁছে দিচ্ছে। এর ফলে ইরান শুধু অনুমানের ওপর ভিত্তি করে নয়, বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পিন পয়েন্ট অ্যাটাক করতে পারছে। শুধু গোয়েন্দা তথ্যই নয়, ইউক্রেন যুদ্ধের ময়দানে গত 2 বছর ধরে ড্রোন ব্যবহারের যে বিশাল অভিজ্ঞতা রাশিয়ার ঝুলিতে জমা হয়েছে, তার পুরো ফায়দা তুলছে ইরান। ড্রোনের ঝাঁক পাঠিয়ে প্রথমে শত্রুর এয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখা এবং সেই ফাঁকে মূল ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া, এই বিশেষ রণকৌশলটি মূলত রাশিয়ার কাছ থেকেই রপ্ত করেছে তেহরান। ড্রোন ও প্রযুক্তির মহাসড়ক চীনের যোগান। অন্যদিকে চীন নিজেকে নিরপেক্ষ দাবি করলেও পর্দার আড়ালে তারা হয়ে উঠেছে ইরানের সামরিক যন্ত্রের প্রধান ফুয়েল। ইরানের বহুল আলোচিত শাহেদ ড্রোনগুলো আদতে একটি আন্তর্জাতিক সংকর। যদিও বলা হয় এগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, কিন্তু এই ড্রোনের ভেতরে থাকা মাইক্রোচিপ, নেভিগেশন সিস্টেম এবং সেমিকন্ডাক্টরগুলোর সিংহভাগই আসে চীনের মাধ্যমে। এমনকি পশ্চিমা দেশগুলোতে তৈরি অনেক স্পর্শকাতর যন্ত্রাংশ চীন তার ছায়া কোম্পানির মাধ্যমে কিনে ইরানে পাচার করে। বিশেষজ্ঞরা এই চক্রকে বলছেন এক্সিস অফ ইভেশন বা নিষেধাজ্ঞা এড়ানোর অক্ষর শক্তি। চীন কেবল খুচরা যন্ত্রাংশই দিচ্ছে না, বরং ইরানের রকেট ফুয়েল এবং বিস্ফোরক তৈরির রাসায়নিক উপাদানগুলো বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে পাঠাচ্ছে। এছাড়া চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে ইরান তার ড্রোনগুলোকে জিপিএস জ্যামিং এর হাত থেকে রক্ষা করছে। এই প্রযুক্তিগত সহায়তা ইরানকে মধ্যপ্রাচ্যের আকাশে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। কেন এই সাহায্য? রাশিয়ার অর্থনৈতিক ও কৌশলগত হিসেব। রাশিয়া যে ইরানকে ভালোবেসে সাহায্য করছে তা কিন্তু নয়, এর পেছনে রয়েছে গভীর গাণিতিক হিসেব। তেলের দামের খেলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে তেলের দাম যখন ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, তখন সবচেয়ে বেশি লাভবান হয় রাশিয়া। ইউক্রেন যুদ্ধের খরচ মেটাতে রাশিয়ার যে বিপুল অর্থের প্রয়োজন, তা আসছে এই চড়া দামে তেল বিক্রি থেকে। দৃষ্টি সরিয়ে নেওয়া। মধ্যপ্রাচ্যে যদি যুক্তরাষ্ট্র বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে স্বাভাবিকভাবেই ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের মনোযোগ ও সামরিক সহায়তা কমে আসবে। পুতিন ঠিক এই সুযোগটির জন্যই অপেক্ষা করছেন। চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য, এক ঢিলে অনেক পাখি। বেইজিং এর হিসাব আরো সুদূর প্রসারী। ইরানের কাছ থেকে নামমাত্র মূল্যে তেল কিনে চীন নিজের বিশাল অর্থনীতির চাকা সচল রাখছে। ডলারে লেনদেন না করে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য খর্ব করার লড়াইয়ে ইরানকে পাশে পাচ্ছে। সবচেয়ে বড় বিষয়টি হলো কৌশলগত পর্যবেক্ষণ। ইরান যখন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা প্যাট্রিয়ট লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তখন চীন খুব কাছ থেকে দেখছে মার্কিন প্রযুক্তি কিভাবে কাজ করে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাইওয়ান সংকটের সময় চীনের জন্য অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের চোরাবালিতে যত বেশি আটকে থাকবে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের পথ তত বেশি
প্রশস্ত হবে। মজার ব্যাপার হলো এই তিন দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। রাশিয়া বা চীন কেউই চায় না সরাসরি যুদ্ধে জড়িয়ে পশ্চিমা দেশগুলোর সাথে নিজেদের বাণিজ্য নষ্ট করতে। তারা ইরানকে ঠিক ততটুকুই সাহায্য করছে যাতে ইরান টিকে থাকে এবং পশ্চিমাদের ব্যতিব্যস্ত রাখে। কিন্তু ইরান যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বা ইরানের কারণে যদি চীন রাশিয়ার নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা হাত গুটিয়ে নিতেও দ্বিধা করবে না। এটি এমন এক যুদ্ধ যেখানে ফ্রন্ট লাইনে লড়ছে ইরান, কিন্তু সেই লড়াইয়ের পেছনের মস্তিষ্ক মস্কোর এবং অস্ত্র প্রচারের সরঞ্জামগুলো বেইজিং এর। মধ্যপ্রাচ্যের এই সংকট আসলে এখন আর আঞ্চলিক নেই, এটি হয়ে দাঁড়িয়েছে এক বৈশ্বিক দাবা খেলা, যেখানে চাল দিচ্ছে পরাশক্তিরা আর ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই সংঘাত যত দীর্ঘায়িত হবে, পর্দার আড়ালের এই বিজয়ীরা তত বেশি শক্তিশালী হবে। দিন শেষে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও রাশিয়া ও চীন যুদ্ধের ফলাফল নিজেদের অনুকূলে নিয়ন্ত্রণ করার এক অনন্য নজির স্থাপন করেছে। বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, এই গোপন নেটওয়ার্ক কি পশ্চিমা আধিপত্যের পতন ত্বরান্বিত করছে? সময়ের উত্তর দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে ওরা প্রতিটি ইরানি ড্রোনের ডানায় মস্কো আর বেইজিং এর ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে।